তাহলে আমরা এই অংশ থেকে এখন শুরু করবো। দেখো আমাদের বইয়ে এইভাবে বলে দিয়েছে আগে, জাস্ট এখানে স্টার্ট করে দেবো। তো এটা হচ্ছে আমাদের বই। বইয়ে ফার্স্টে আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা শিখেছে, আমরা ডাউনলোড করছি। করার পরে এখানে কিছু বাটন টাটনের বিষয় বলছে, আমরা সেগুলো একটু দেখবো। আসো, তো এই উইন্ডোতে থাকা গুরুত্বপূর্ণ কয়েকটা অংশ দেখো। যেমন ধরো যে এইটা হচ্ছে রান বাটন, আউটপুট দেখার জন্য আমরা এই যে এই বাটনটা ইউজ করবো। আমি একটু জুম করে দিই। ওকে, তো এইটা হচ্ছে আমাদের রান বাটন। এখানে চাপ দিলে আমাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা অটোমেটিক্যালি আমাদের যে কোডটা সেটাকে রান করে দেবে, আউটপুটটা দেখাবে। এখান থেকে আমরা সেভ করে নিতে পারবো প্রোগ্রাম। প্রোগ্রামের নাম লেখা যাবে, মানে প্রোগ্রামের নাম এখানে আসবে। এই যে আনটাইটেলড যেখানে লেখা, সেভ করলে আমাদের টাইটেল হয়ে যাবে। কোড লেখার জায়গা হচ্ছে এটা, হচ্ছে কোড লেখার জায়গা, এখানে মূলত আউটপুটটা বসবে। মানে ডাউন করলে অটোমেটিক এখানে আউটপুট আসবে। আগে অন্য সিস্টেম ছিল, সেটাও আছে। তো এবার আমরা ফার্স্ট অফ অল লেখার আগে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবো। তো প্রিন্ট করার জন্য কি করতে হবে দেখো, বলতেছি যে আউটপুট হিসেবে কোনো কিছু প্রিন্ট করতে হলে প্রিন্ট তারপরে ব্র্যাকেট লিখতে হবে। তো আমরা যে টেক্সট প্রিন্ট করতে চাই সেটা প্রিন্ট লিখে ব্র্যাকেটের ভিতরে সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখ, তাহলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট। এখন দেখো এখানে যদি আমি লিখি সব ছোট হাতে প্রিন্ট প্রিন্ট স্পেস ব্র্যাকেট হ্যালো হ্যালো ওয়ার্ল্ড, সিঙ্গেল কোটেশন প্লাস সেভ। সেভ আমরা করে নিই, তা নাহলে পেস্ট হয়। একটা নাম দিল। এখন আমি এটাকে রান টুকে হ্যালো গ্রাফিক্স এখানে যেরকম ভাবে রান হয়েছিল সেই রান নেক্সট। এবারে সেভ বাটনে ক্লিক করে আমি সেভ করে দিব। তখন আমাদের ফাইলের নামও বেশ টেক্সট প্রদর্শনের ইনভিট করবো। দেখো বলতেছে যে আমরা যেমন ইংরেজি টেক্সট প্রিন্ট করলাম, এখন আমরা বাংলাও প্রিন্ট করতে পারবো। বাংলাদেশকে ভালোবাসি যদিও বা ইউনিফোর্টে লিখা হচ্ছে এটা। ওকে, আমি লিখেছিলাম তাই বা বাঙালি মাছ buabar magahan guys stand ধরো এটা প্রোগ্রাম লিখলাম, সেভ দিলাম। এই এই যে আমি বাংলায় আমরা আসি। ওকে, তাহলে এখন আমরা আমি বাংলা গাই সুয়াপার গাইতাম, মানে এগুলো যে লিখলাম, দেখো এটা আউটপুট চলে আসছে। তো এইভাবে করে আমি চাইলে লিখতে পারি যে কোনো কিছু। এটা একটু এই মেইনলি মেনশন করছে। ওকে, চলো ভ্যারিয়েবলের নামকরণ কিভাবে করে এটা এখন আমরা শিখি। শোনো, তাহলে আমি এটাকে একদম খালি এ, তাহলে আমি জাস্ট খালি এটাই অন করি, প্রোগ্রামিং ভিডিওটাই চালু করি। তা প্রোগ্রামিং আমরা এখন যা করবো, ওকে তাহলে এর প্রথম আমাদের এখন বইয়ের পড়া তো বই আর শিখে পড়ে কাজ নাই। বই শেখাতে গেলে ওই ছোট ছোট লাগতেছে, আমার কাছে তো লাগতেছে না। তাহলে এখন আমরা পাইথন প্রোগ্রামিং এর জন্য কি করবো দেখো,
আমরা ফার্স্ট অফ অল শিখে গেলাম একটা পয়েন্ট শিখছি। এটা কি শিখছি? যে হ্যালো ওয়ার্ল্ড বা যেটা এবার একটা টেক্সট প্রিন্ট করা শিখেছি। তাহলে আর একটা টেক্সট প্রিন্ট করা শিখে গেছি। এরপরে আমাদের যাত্রা কি হবে? এরপর আমাদের যাত্রা হবে ওই টেক্সটটাকে প্রিপারেশন করা দেখলাম। আমি বলতেছি যে চলক বা ভ্যারিয়েবল চলক কি একটা সেটা বলি কি, যে কোনো বাধ্য বা এটা যদি প্রোগ্রাম ভিতর সঞ্চয় করতে হয় তাহলে আমরা চলক বা ভ্যারিয়েবল ব্যবহার করতে পারবো। চলক বা ভ্যারিয়েবল হলো একটা প্রসেস, যার ভিতরে নির্দিষ্টপনা জমা রাখ ভ্যারিয়েবল ভিতরেও ওই ভ্যারিয়েবল দিয়ে স্পেসিফিক যেটা জমা রাখা হয় পরবর্তী ওই ফিক্সড ভ্যারিয়েবল আবার ইউজ করবো। ডিরেক্টলি আমি রিউজ ঠিক না? এখন সব পরিবর্তনশীল, কিন্তু এটা চলো পরিচিত। ঠিক আছে, আচ্ছা আজই আমরা তাই প্রোগ্রামে একটি লাইন ভ্যারিয়েবল মধ্যে ডেটাকে জমা রেখে সেই ডেটা পরিবর্তন ভিন্ন একটি ডেটা হিসাবে পরবর্তীতে জমা করতে আমরা পারবো। যে পাইল এখন প্রোগ্রামে চলক ভ্যারিয়েবল নির্দিষ্ট ডেটা ঘোষণা করার প্রয়োজন নেই, এমনকি টাইপ যেটা করার পরেও কোনো সময় তো পরিবর্তন করা যাচ্ছে। চলক বা ভ্যারিয়েবলের নামকরণ ঘটক ভ্যারিয়েবলের আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয়। যেমন ভ্যারিয়েবলের নাম সবসময় একটি শব্দ হবে, তার একাধিক শব্দ দিয়ে আমরা ভ্যারিয়েবলের নাম লিখতে চাইলেও লিখতে পারবো না। ভ্যারিয়েবলের নাম সেটাতেই লিখতে হবে। ঠিক আছে, এরপর ভ্যারিয়েবলের নামের প্রথম অবশ্যই এ থেকে জি বা জেড এর ধরে ওঠা। এটা ছোট এ থেকে জি পর্যন্ত হতে পারে, বড় হাতের এ থেকে জি পর্যন্ত হতে পারে। এখন সেটা ডিপেন্ড করতেছে স্পেসিফিক্যালি তোমার নিডস অফ কোর্স, যেটার উপর ডিপেন্ড করেছে। ওকে, আচ্ছা এই সাথে আন্ডারস্কোর করা যাবে। আন্ডারস্কোরটা কি? আন্ডারস্কোরটা হচ্ছে এই যেটা এইটাকে বলা হয় এটা, এটা হচ্ছে আন্ডারস্কোর। আর এখন আন্ডারস্কোর কিন্তু আলাদা জিনিস। দেখো হাইফেন কিরকম, হাইফেনটাও উঠেছে এরকম উপরে আন্ডারস্কোর আর নিচে। ঠিক আছে, দেখো ওটা যে প্রথম অক্ষর কোন সংখ্যা 0 থেকে 9 হতে পারবে না, অথবা কোন প্রতীক যেমন হ্যাঁ বলো, স্টার বলো, হাইফেন বলো হতে পারবে না। আন্ডারস্কোর হতে পারে কিন্তু হাইফেন হতে পারে। এই জন্য আন্ডারস্কোর আর হাইফেনের আমি পার্থক্য দেখালাম। তো প্রথম অক্ষরের পর বাকি অক্ষরগুলো নয় এ থেকে ছোট হাত বা বড় হাতের আন্ডারস্কোর যা নামটা তুমি ভ্যারিয়েবলের না অন্য কোনো প্রতীক তারপর যে বিশেষ এই প্রতীকটা, যেমন ধরো যে এটা এটা, তারপরে ধরো যে আরো এবারে মানে অ্যাড্রেস হ্যাশ, তারপরে ধরো যে তোমার অ্যান্ড তো দিস নাকি অ্যান্ড এগুলো ইউজ করতে পারবে না। তারপরে কাপ এইগুলো ইউজ করা, তো যেগুলো সিম্বলিক টার্মস আছে সেগুলো ইউজ করে এইগুলো ওনাটাই ইউজ যাবে না। ঠিক আছে, এইগুলো ভ্যারিয়েবলের অর্থাৎ এখানে যে কয়েকটা দেখাইছি এইগুলো ইউজ করতে পারবে না। তো নেক্সট বলতেছে যে পাইথন একটি কেস সেনসিটিভ প্রোগ্রামিং ভাষা। কেস সেনসিটিভ মানে তুমি ভাবো যে একটা বড় হাতের অক্ষর দিয়ে কোনো তুলবা, সেটা কি আলাদা একটা ভ্যারিয়েবল হিসেবে ডিফাইন করে তুমি একটা ছোট হাতের অক্ষর করবা, একই জিনিস কিন্তু ছোট বড় হাত করে আর একটা ভ্যারিয়েবল ধরে নেবে। তো এই জায়গাটাকে কেস সেনসিটিভ বলা হচ্ছে। তাই এখন ওই ছোট হাতের বড় হাত হলে পাইথন দুইটি ভ্যারিয়েবল মাই ভ্যারিয়েবল আমি যদি এই লিখি এখন আমি দেখাই। যেমন ধরো যে বাড়ি আর স্কোর আরেক শব্দ আমি দিতে করতে পারি প্যারি মাই ভ্যারিয়েবল এটা একটা হিসেবে কি করবে। আর এই যে এই মাই ভ্যারিয়েবল এই মাই ভ্যারিয়েবল এই দুটা কিন্তু আলাদা হিসেবে পাঠান ডিফাইন পাইথন কেউ এই দুইটা পারে একরকম ভাবে ভাববে না। এখন ভাববে এই বড় হাতে যে ভ্যারিয়েবল
অর্থাৎ যেটা এই মাই ভ্যারিয়েবল আর এই নাই ভ্যারিয়েবল, এই মাই ভ্যারিয়েবল আর এই পরে নাই ভ্যারিয়েবল এগুলো এই হিসেবে পাইথনে ডিফাইন করি, ঠিক আছে? আচ্ছা, কিওয়ার্ড হলো পাইথন প্রোগ্রামের সংরক্ষিত শব্দ, কিওয়ার্ড। আমরা ভ্যারিয়েবলের নাম, পাইথনের নাম বা অন্য কোনো পারি কিওয়ার্ড ইউজ করতে পারি না পাইথন 3.10-তে 35টি কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ আছে, যেমন false, true, none, and that, class, continue, it is, except, while, return, for, global, এগুলো আমি লিখে ভালো কতগুলো এগুলো লাগবে, যেমন for, যে দিলাম for, or একটা দেখো কালার চেঞ্জ হচ্ছে, তারপরে ট্রু, দেখো কালার হয়েছে, তারপর যে ফলস, লিঙ্কটা সেন্সিটিভ আগে বলছিলাম, এবার কালার হবে, দেখছো? বড় না লিখলে কালার কারেন্ট হবে না। তারপরে না আন, এগুলো হচ্ছে কিওয়ার্ডস, এগুলো দিয়ে বিভিন্ন কোড লেখা যায়। আবার একের ছোট করে দিতে হবে, হাতের দিলে। তারপরে ট্যাজ, তারপরে ব্রেক, ব্রেকের ছোট হাতে, এগুলো মোট রাখতে হবে। ক্লাস ছোট যেগুলো বড় হাতের সেগুলো বড় হাতেরই, আর যেগুলো ছোট হাতের এগুলা ছোট হাতি নাম, নিব একটা। তারপর ইফ ব্যবহৃত, ইফটা আমি বলবো, ইফের বিস্তারিত আছে, এলস আছে, তারপরে আছে এক্সেপ্ট, এক্সেপ্ট আছে, তারপরে ওয়েল আছে, গ্লোবাল আছে, তারপরে রিটার্ন আছে, তো এগুলো সব হচ্ছে পাইথনে এক একটি কত কিওয়ার্ড। এগুলা ভ্যারিয়েবল টু নাম, ফাংশনের নাম কিন্তু অন্য কোনো কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি কি, দশে তো ভ্যারিয়েবল লেখার অর্থে ভ্যারিয়েবল কোনগুলো, ভ্যারিয়েবল কোনগুলো, এইগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, নাম্বার 13-তে দেখে পাবেন, 13 পৃষ্ঠায় ভ্যারিয়েবল কোন ভুল স্টাইলে লেখা, সঠিক স্টাইলে লেখা, এগুলো নিয়ে বিস্তারিত লেখা, বুঝলে? এরকম বা আচ্ছা, ভ্যারিয়েবল এটা সংরক্ষণ করা অথবা রেসাইন করার দিকে দেখ, আমি যদি ধরো যে ধরো এরকম আমার একটা ভ্যারিয়েবল হচ্ছে আমার বার্থ, ইকুয়াল দিতে হবে। এখন বার্থ ভ্যালু কত, 21st, সেটা নেই। এখন আমি ধরো এই বার্থটা প্রিন্ট করতে চাই, তাহলে আমি এখন লিখবো প্রিন্ট, লিখে বার্থ, দেখো একটা অলরেডি দেখো একটু কালার হয়ে গেছে, তার মানে ওইটা রিফাইন করে নিয়েছে। এখন না এটাকে যদি রান্না করি, দেখো সরি আমি একটু আকাম করছি, আকামটাকে কামে পরিণত করে নিতে হবে। এইবার প্রেস,
আচ্ছা কি কি কাম করলাম দাদা? বার্থ তো বার্থ ডিফাইন করেই দিল, তাহলে আপনার আচ্ছা বইয়ের উদাহরণ ইন্ট এজ এইগুলা কি কাটাতে হবে দাদা? ওগুলাকে আগে আমি আউটপুট করে দিই। এই যখন এরকম যাচ্ছে, কন্ট্রোল এক্স, দেখো 21 আমার আর যে আমি ইনপুট ছিলাম ওর ভিতরে ছিল তথ্য দেওয়া, এই জন্য প্যাচ ছিল। তো এখানে এজ এটা আমি বাদ দিলেও পারতাম, আগে ইনফো গুলো আমি কাটতে ভুলে গেছিলাম, এই জন্য দেখাইছিল ওখানে, সমস্যা নাই। তো তো এই যেভাবে করে তাদেরকে কি করতে হবে, ভেরিয়েবল ইনপুট দিতে হবে। একইভাবে যদি আরেকটা ভেরিয়েবল ইনপুট ঈশ্বরও এরকম একটা ভেরিয়েবল ইনপুট আমি সেটা তো জুম জুম না করলে ভালো লাগতেছে দেখতে, তোমাদেরও দেখতে অসুবিধা আমার। আচ্ছা এখন আমি একটা ভ্যারিয়েবল দিয়েছি, তো যে এরকম দিলাম যে তোমার টেবিলে যেরকম দেওয়া আছে ভিরে এল ইউ ভ্যালিউ, অবশ্যই স্পেস দিতে পারো, স্পেস দিতে ভুল হবে, কারণ আমরা আন্ডারস্কোর দিয়ে আন্ডারস্কোর দিয়ে দুটো লিখতে পারবো, কিন্তু আলাদা করা যাবে ভ্যালিউ নাও কতক্ষণ আমরা যে ভ্যালু ওয়ান দিতে এখন যে প্রিন্ট তাহলে আমি এখন যে প্রিন্ট করতে যাচ্ছি, প্রিন্ট করতে যাচ্ছি, আমি প্রিন্ট করতে যাচ্ছি এই ভ্যালিউ ভ্যালিউ ভ্যালিউটাকে আমি প্রিন্ট করতে, ওকে তাহলে প্রিন্ট করবো, প্রিন্ট করবো ভ্যালিউ না, ওকে প্রিন্ট করবো। এখন দেখো রান্না করলাম, এখন এই দেখ ভ্যালিউ তেমন আসছে না, দেখো এই দেখ ওয়ান আসছে, আগের আগের জায়গায় ব্যাপার না। আচ্ছা তাহলে আমরা এইভাবে করে কিন্তু কাজগুলো করতে পারি। ওকে, সো নেক্সট নেক্সট অংশে যাবেন না, দেখো নেক্সট এটার পরে আমাকে বলছে ডেটার প্রোগ্রামের আউটপুট তোমার বইয়ে দরকার আছে, এখন ডেটা টাইপ আমরা জানি যে ডেটা প্রক্রিয়াকরণ কম্পিউটার প্রসেসরকে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা বর্ণ শব্দ বুলিয়ান কি লজিক্যাল রেট ইত্যাদি ব্যবহার করতে হয়, এই নামগুলো সিভিল।
তো আমরা খালি ডেটাটা একটা জিনিসটাকে বুঝি, যেমন ইরেজার একটা ডেটা টাইপ, ফ্লোট একটা ডেটা টাইপ, এসটিআর একটা ডেটা টাইপ, স্ট্রিং যেটাকে বলা হয়, বুল একটা ডেটা টাইপ, বুইটম্যান একটা ডেটা টাইপ। আমরা একটা করে ইন্টেজার পূর্ণসংখ্যাকে ইংরেজিতে ইন্টিজার না আবার বলা হয় ভ্যারিয়েবল পূর্ণ সংখ্যা চালালে তার ডেটাই ইন্ট লেখা হয়। এখানে ইন্ট ফিরে যাবে, যেমন একটা উদাহরণ হতে পারে তাহলে আমরা ইন্টিজার দিয়ে শুরু করি। ইজারে যেমন ধরো যে আমি এরকম বলতে পারি যে হাউস একটা রেগুলার লিখতে হবে, হাউস নাম্বার সমান হচ্ছে 200 হ্যাঁ, তাহলে হাউস নাম্বার 202। এখন এটাকে আপনি সেভ করলাম, রান করলাম, দেখো ওকে। এখন আমি এগুলোকে বাদ দিয়ে এর কাজ শেষ। হাফ নাম্বার 200 দিয়ে এখন আমি এটাকে মানে আমি এটাকে প্রিন্ট করলাম, পেইন্টের ভ্যারিয়েবলটা কি দিলাম, হাউস না দিলাম না, হ্যাঁ। এখন এটা একটা ভ্যারিয়েবল হিসেবে প্রিন্ট করতে এবং এই ভেরিয়েবলটা যে তথ্যের আকারে বলতে হবে সেটা হচ্ছে ইন্টিজার, ঠিক আছে। এখন আমি এটা যে এখানে 200.7 দিলাম। এখন এইটা কিন্তু ডেটা টাইপ আলাদা, এটা কি, এটা হচ্ছে পরেরটা, ফ্লোট ফ্লোট ডেটা টাইপ। কিন্তু দেখলেই বুঝতে হবে যে আমি কিভাবে করতে পারি, এগুলো বুঝবো কিভাবে যে আমি বুকটা টাইপের রান্না করতেছি। প্র্যাকটিক্যাল যখন বুঝবেন তখন আমাকে দেখা লাগে, তখন একটা ইজি ওয়ে ইউজ করবো, এটা হচ্ছে টাইপ। টাইপ দিয়ে তারপরে তুমি হাউস নাম পাবে, হাউস হাউস নাম দিয়ে দুইবারের জন্য তোমাকে একটু हम সেভ দাও রান করতে এই ক্লাস ফুট যদি এখন এই ডকুমেন্ট গুলোকে এটা যদি রান করতাম তাহলে ইন্ট মানে ইন্টিজার, ক্লাসটা কিরকম ইন্টিজার, ওকে। এরপর হচ্ছে স্ট্রিং, ভ্যারিয়েবল যদি টেক্সট বা অক্ষর জাতীয় তথ্য জমা রাখতে তাহলে স্ট্রিং। এই এসটিআর যেটাই অন্তর্ভুক্ত হয় এই অনেক তথ্য এর সংযোগ এরকম, যেমন ধর ইজ ইকুয়াল টু, তারপর যে সিঙ্ক একটা কোটেশন থেকে জমা রাখতে হবে স্ট্রিং এর টেবলে যদি আমি রাখতে চাই, যেমন এ ইজ ইকুয়াল টু সি, বি ইজ ইকুয়াল টু তো, তারপর ধরো করে এরকম দিলাম, তাহলে এটা দরকার হচ্ছে না, এখন এরকম দরকার করো যে আমি এই হিসেবে রাখলাম এ ইজ ইকুয়াল টু সিঙ্গেল কোটেশনে perhaps the ইউ রাখলাম, ফোটাকে যা রেখে দিলাম। এখন আমি যদি এখানে লিখি প্রিন্টে তাহলে না,
এই প্রিন্ট হবে, এটা রিমুভ করে দিতে হবে। প্রিন্ট এম, এই টাইপটা করতে বলতেছো, তাহলে এখন আমি রান করতে, এখন কি প্রিন্ট হইল। আর যদি আপনি ওই ভ্যারিয়েবলটাকে করতে চাই, এইবার দেখো এতে যে জমা ছিল সাবস্টিটিউশন, এই সাবস্টিটিউশন এখানে প্রিন্ট হয়ে গেছে, দেখছো? তো এটা হচ্ছে str বা স্ট্রিং এর কাজ, যে ডেটাটাই দিলাম এখন কি এটাই বলো। এখন যদি আমি 100 লাইন লেখার পর আবার প্রিন্ট দিয়ে চাই এটাকে স্পেসিফিক্যালি রেখে, তাহলে আমি এর মান অটো প্রিন্ট হবে। এরপরে পুরো বুলিয়ান, আর বুলিয়ান হচ্ছে বুল হচ্ছে বুলিয়ানের সংখ্যা। তো তো কোনো ভেরিয়েবল যদি অথবা কে যদি এ, এখন আমি এই একে এইভাবে ডিফাইন করলাম, ধর ওদের এ ইজ ইকুয়াল টু কি, ওকে আমি এই হিসাবে ডিফাইন করি। এখন আপনি প্রিন্টে করব, দেখ ট্রু আসছে, এর মান আসছে, তাহলে পাইথনে ফ্লোট যাবে, তাহলে ফলস শুধুমাত্র যেমন এই মান হচ্ছে ট্রু। এইটিও এখানে আমি যখন আমি অ্যাপ্লিকেশন এ নাও আপনার সেখানে এরকম অটোমেটিক একটু দেখাবে। বি ধরো যে আরেকটা ট্রেড দিয়ে দেখলাম, আমি আমি ছিলাম না একটা ওয়ার্ড বি দিলাম ফলস, ফলস ফলস দিলাম। এখন আমি তাহলে প্রিন্ট করতেছি বিকে প্রিন্ট, ওকে তাহলে আমি বি প্রিন্ট করলাম, এই দেখ ফলস দেখছো, এইটা হচ্ছে বুলি কিনবো। তারপরে ডেটা টাইপের বান্তর কাস্টিং ডেটা আমি টাইপ কাস্ট দেখাই দিছি অলরেডি। এখন যদি প্রিন্ট বি দিলাম, কারণ আমি কি করবো, আমি এটা জানতে চাচ্ছি মূলত, তখন আমি এবারে শিখাই পেতাম না। তাহলে প্রিন্ট দিলে লিখবো টাইপ, টাইপ লিখলে তারপরে রেল টাইপ নিতে চাচ্ছি বিটে দুইটা না দুটো এখন আমি রান করি, দেখো প্লাস বুল মানে বুলিয়ান ডিপেন্ড এটা। আবার ধরো এটাকে কেটে দিই, ধরো যে আমি এ পে করতে চাচ্ছি, মানে এর আইফোন করতে যাচ্ছি, তাহলে আমাকে স্ট্রিংই দেয়, এরকম স্ট্রিং। তো এটা টাইপ গ্রুপ লাগা বুঝে গেলাম আমি ভাবে আমরা প্রিন্ট করে দিব। হুম, এখন আমি বলে দিলাম যে প্রোগ্রাম হিসেবে এগুলোকে রান্না করা যায়। তো যখন আমি এইটাও গেল একভাবে কাজ, এখন ইন্টেজার ডট এগুলো দিয়ে কাজ কিভাবে করবো, ইনফ্লো এগুলো দিয়ে একটা ডেটা টাইপ, তাহলে এগুলো অবশ্যই কোড দেবে ইউজ করা। আর তাহলে আমি ধরো এক্স এর দিলাম এক্স ইকুয়াল ইন্ট, ইন্টুতে টাইপের দিলাম, ইন্টেজার টাইপের এটাই কি দিতাম, ওটা দিলাম 2 when 0 to 9 এরকম দিই। এখন আমি হলো যে এই ইন্টের মা চাইবো, তাহলে আমি একটু ইন্ট দেবো, প্রিন্ট এক্স, তাহলে এক্স থ্রি আমি এখন করি যেহেতু আমি এটা ইন্টিজার টাইপের এটা দিয়েছি, আর ইন্টিজার টাইপের ডেটা মেশিন তারপর 2 আসে, পয়েন্টের মান আর আসেনি। এখন আমি যদি এই এক্সটাকে দশমিক জন্য ফ্লোট পেতে হয়, এটা গেল ও এ তোর ডেটাটা দিয়ে, এখন যদি আমি এটাকে আবার প্রিন্ট করি বা
এটাকেই রাখা করি থাকুন ভ্যালুটা আসছে। এখন প্রুফ না দিয়ে আমি যদি স্টার দিয়ে রাখে দিই আসবে, কারণ কি আমি ইন্টিজারটা শুধুমাত্র দশমিক পাবো না, এটা সিন, কিন্তু আমি যে স্ট্রিং এ পাবো না, কারণ কি স্ট্রিং তো সব টাইপকে ডিফাইন করে। ওকে, তো দেখো এটি আমি দেখাবে, কিন্তু যখন এটা প্রিন্ট হবে আরে টাইপ চাইবো, আর যেতে আমি এখন এটা টাইপ জানতে চাই যে এটি বই টি ই টাইপ অফ এরেক্স জানতে চাচ্ছি। ওকে, ভালো যে এটা এখন জানতে চাচ্ছি। দেখো তাই এনো টেস্টিকে আমি টাইপ এখানে ফাইন করছি, তাই ফাইন না বসে গেছে শব্দ নামতে ছিল, এটাই বলবো। ওকে, পরে ডেটা ইনপুট নেওয়ার একটা বিষয় আছে। নেওয়ার ফ্যাক্টর তো এখানে দেখো বলতেছে যেটা ইনপুট আমি ডেটা ইনপুট, আমরা যদি প্রোগ্রামের ব্যবহারকারী ইনপুট থেকে ইনপুট নিয়ে দেখতে তাহলে কি করবো? ইনপুট ব্যবহার করবো এই কাজটি খুব সহজেই করা যাবে। আমি যেটা ইনপুট দেবো সেটা পরে যাবো সেটা ইনপুট হবে, ইন্টিজার টাইপের ইনপুট হবে। আচ্ছা, তো তাহলে টেস্ট ইনপুট বলতে আমরা আমাদের একটি ইনপুট গ্রহণ করবে, তবে প্রোগ্রামের ভেতর ইনপুট হিসেবে কোনো কিছু খাওয়া করেছে যেটা তেমন করুক সেটা স্ট্রিং ডেটা টাইপে দেখা, কোন ডেটা টাইপে দেখাবে? স্ট্রিং ডেটা টাইপের ইম্পর্টেন্ট দা লাগবে। আচ্ছা, তো আজকে আমরা তবে শিখলাম কি কি ডেটা একটা রূপান্তর আর ডেটা টাইপের ফরমেশন এগুলোর ব্যবহার স্ট্রং করা। হ্যাঁ, না না